আমি পাকিস্তানের পক্ষেও লয়, ইন্ডিয়ার পক্ষেও লয়, আমি খালি যুদ্ধের বিরুদ্ধে, বুঝছো আটেশ্বরী? তুমি ফেসবুকত পাকিস্তানের পক্ষে লিখছো, ওটা তোমার বোঝার ভুল, ভালো করে পড়ে দেখো। আমি শাহবাগী রাজাকারের লাতিপুতির সাথে আমার প্রেম হবার লয়। তুমি কি ভালো হবা না আটেশ্বরী? স্যার, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী মানুষ বেড়ে যাচ্ছে, আপাক ফিরে না লিয়ে এলে তো হচ্ছে না স্যার। শোনো, ধৈর্য যখন ধরছো আর না ধরো, প্রশাসনের মধ্যে আমরা যে আপার লোক আছি এটা কাউকে বুঝবে দিও না। স্যার, যুদ্ধ যে লাগলো ভারত পাকিস্তান, এখন আমরা কোন মুখে কি কর্ম কোন অতদূর তোমাকে চিন্তা করা লাগবি না। সাবেক রাষ্ট্রপতি যে দেশ থেকে বাইর করে দিলে, এগুলাকে আমি করো আপাতত দেখা যাক, পরে দেখিচ্ছি। স্যার, আপনি কিন্তু ভরসা, বুঝছেন না? দেখেন, হ্যাঁ হ্যাঁ আসি তো। তুমি এটি বসে থেকে কি করিচ্ছ? তুমি কি কোনো দলমল নিষিদ্ধ করার দাবি লিয়ে চলে? কিন্তু তোমার কাম কি? হ্যাঁ, এটা আমি গালু আকন্দ। এটি বসে আছো কৃষক? আমি আমার আটেশ্বরীর জন্য এটি বসে আছি। আটেশ্বরী আমাক ভুল বুঝিচ্ছে। আমি যুদ্ধের বিরুদ্ধে পোস্ট দিছি ফেসবুকত, সেজন্য আমাক ভুল বুঝিচ্ছে। ইন্সপেক্টর সাহেব, আমি দেখেছি আপনি সরেন। এই, তোমার উদ্দেশ্য কি, মতলব কি তোমার? তুমি ভারতের প্রতিবেশী হয়ে ভারতের সুযোগ সুবিধা নিয়ে আবার পাকিস্তানের পক্ষে লেখো ফেসবুকত। তোমার সমস্যা কি? 71 সালে ভারত তোমাকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেনি, আজ তুমি ভারতের বিরুদ্ধে চলে যায় পাকিস্তানের পক্ষে থাকো। আমি ভারতের পক্ষেও লয়, পাকিস্তানের পক্ষেও লয়, আমি খালি যুদ্ধের বিরুদ্ধে, বুঝছেন? বুঝছেন ইন্সপেক্টর, এরা আসলে রাজাকারের লাঠিপুতি। আপনারাও ভুল বুঝিচ্ছেন। শোনেন, আমি ফেসবুকত লেখছিল ভারতেও নিরীহ মানুষ আছে, পাকিস্তানেও নিরীহ মানুষ আছে। এখন যারা যুদ্ধের জন্য দুই দেশেরই হামলা করিচ্ছে, এদের জন্য নিরীহ মানুষগুলো মরে যাচ্ছে, তাদেরও তো বাঁচার একটা অধিকার আসলো, অধিকার নাই? তোমার মাথার মধ্যে বুদ্ধি নাই? তুমি বোঝো না যে পাকিস্তানিরা ওগুলো জঙ্গি মরছে? শোনেন, পৃথিবীর জঙ্গি বলে কিছু নাই, সব ওই তিন শয়তানের নাটক। তা কি বুঝাই না বুঝাই, এই জঙ্গি যদি না থাকে তাহলে এগুলা হামলা হওয়ার পরে দায় স্বীকার করে সেগুলো কেডা? কেডা এগুলা হামলা করে? কেডা এগুলা মানুষ মারে? জঙ্গি ছাড়া কি এগুলা মারা সম্ভব? এগুলো জঙ্গিরাই মারে, আর পাকিস্তান সেই জঙ্গিগুলো পোষে। মিডিয়াত ছাড়া আমি লেজের চোখে কোনোদিন জঙ্গি দেখিনি স্যার। জঙ্গি দেখোনি? আমার তো মনে হচ্ছে তুমি নিজেই জঙ্গি। হাতের মধ্যে করে কি লিয়ে ঘুরিচ্ছ কেডা জানে? হাতে এগুলো কি লিয়েছো, বম না ককটেল নাকি? আচ্ছা, তাহলে আপনি খুলে দেখাই এগুলো কি লিছি এই বক্সের মধ্যে। দেখেন, আপনার সন্দেহ যখন যাচ্ছে না, খালি পয়সা, খালি এসগি। বন্ধ করো, মানুষ মনে করবে আমি ইবান ঘুষ লিচ্ছি। কি এগুলো বাই করছো কেসব? তুমি তোমাকে খুশি বাই করো, খোলো বাক্স। ঘুষ মনে হয় জীবনে খান না আপনি স্যার, ঘুষ খাই তো ভুড়ি খান মোটা করছেন। তুই থাকিস আপা এলে তোকে আমি দেখে লোমো, তুই খালি থাকিস বাংলাদেশত। আপার আশা এখনো করিচ্ছেন? আমার গাড়ি আছে স্যার, থাকেন, এটি সময় নষ্ট করার লাগার সময় নাই। আমি যাই, মেলাক্ষণ টাইম পাস করছি এটি। এই চা খাওয়ার জন্য কয়টা টাকা দিয়ে যা। ও, এটি থেকে এজি পয়সা লিবার চাচ্ছেন স্যার? এগুলো হলো আমার হালাল ইনকাম করা ঘাম ঝরানো পয়সা, এগুলোর থেকে তো আমি আপনাকে 1 টাকাও ঘুষ দেবো না। আগের সময় হলে তো ক্রস ফায়ার দিন হইনি আমি শয়তান। ওই দিন আর আসবি না স্যার, ওগুলো চিন্তা করা এখন বাদ দেন, বুঝছেন? হুশ করে আও করিস। জীবনের অর্ধেকটা সময় স্যার হুশ করে কেটে দিছি, আর হুশ টুস করবে চাচ্ছি না। আমার দেশ, আমার স্বাধীনতা যেঙ্কা করে ভাই আমরা চলমো, ওগুলা কয়া লাভ নাই আর, বুঝছেন? থাকেন, যাই। আরে বাক্স কমা হামাক দিয়ে গেল। দিয়ে গেল, কারণ আজ হোক কাল হোক আপনার চাকরি যাবি, আপনি জেলত যাবেন, না হয়তো দেশের বাইরে যাওয়া লাগবে বলে কামড় দিবি। আর শোনেন, পারেন তো ভালো হয়ে যান, বুঝছেন? আর ওগুলো জঙ্গি মঙ্গি কাহিনী বাদ দিয়ে মানুষের কাতারে আসেন। আরে কথা তো ওই ঠিকই কয়ে গেল, তাহলে কি আমি ভালো হয়ে যাবো? না, ভালো হলে কামাই কমে যাবি, ভালো হম না।